جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আমার ছেলে সন্তান হয়েছে, আর্থিকভাবে আমি এখন সচ্ছল না, আমি কি একটি খাসি দিয়ে আকিকা দিতে পারবো? আর এখন যদি একটা খাসি দিয়ে আকিকা দেই, এই আকিকা কি হবে? আর পরবর্তী আরেকটা খাসি দিয়ে যদি আকিকা দেই যখন স্বাবলম্বী হব, এটাকে জায়েজ আছে কিনা? আকিকা কাকে বলা হয়? আকিকা হলো মুসলিম করে সন্তান জন্মগ্রহণ করার পর ওই সন্তানের পক্ষ থেকে যেটা জবাই করা হয়, ওই সন্তানের নামের যেটা জবাই করা হয়, একে বলে আকিকা। এই আকিকা জাহেলিয়াতের যুগেও আরবদের মাঝে প্রসিদ্ধ ছিল, এটা তারাও আকিকা করত। পরবর্তী ইসলাম এটা অবশ্যই একটু চেঞ্জ করেছে। তো জাহেলিয়াতের যুগে যেটা ছিল, যেটা বুরাইদা আলাইহিস সালামি হাদিস বর্ণিত, তিনি বলেন, কুন্নাফিল জাহিলাতি ইদা ওয়ালাদা আহলি আহাদিনা গুলামান যাবাহা শাতান ওয়া লা তাখারাসাও বিদামিহা। অর্থাৎ জাহেলিয়াতের যুগে আমাদের যদি কারোর সন্তান হতো তখন আকিকা দিত, আর আকিকার রক্ত দিয়ে মাথায় মেখে দিত। পরবর্তী যখন ইসলাম আসলো তখন কি করলাম, আমরা বকরি জবাই করলাম, আকিকা দিলাম এবং চুল চেষে পরবর্তীতে আমরা জাফরান দিয়ে সুগন্ধি দিয়ে আমরা মেখে দিলাম। এখানে স্পষ্ট যেটা আকিকা জাহেলিয়াতের যুগেও ছিল। তো আকিকা এটা সুন্নাহ মুআক্কাদা, যদি অনেকে বলছেন ওয়াজিব, তো মূলত এটা সুন্নাহ মুআক্কাদা, যে বিষয়ে একাধিক হাদিস প্রমাণ বহন করে, যেটা সুন্নাহ মুআক্কাদা। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সালমান ইবনে আমির হাদিস, মা আল গুলামি আকিকা ফা আহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহু আদা। যে সন্তান জন্মগ্রহণ করলে যেন আকিকা দেয়, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করবে এবং মাথার চুল চাষবে। এমনইভাবে সামরাত জুনদুবের হাদিস, রাসূলুল্লাহ বলেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বি আকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমুন সাবিঈন ওয়া তুসাম্মা। যে প্রত্যেকটি সন্তান দায়বদ্ধ থাকে আকিকা দ্বারা, ৭ম দিনের দিন আকিকা জবাই করবে তার পক্ষ থেকে এবং সুন্দর নাম রাখবে। তো আকিকা শরীয়ত সম্মত একটি ইবাদত, এটা সুন্নাহ মুআক্কাদা। যেহেতু সুন্নাহ মুআক্কাদা, সেই ভিত্তিতে একজন মুসলিম চেষ্টা করবে করতে, অবশ্যই করবে। একান্তই যদি আর্থিক স্বাবলম্বী না হয়, করবে না। পরবর্তী যখন আর্থিক স্বাবলম্বী হবে তখন এটি জবাই করবে, আকিকা দিবে, এতে কোনো সমস্যা নেই। আমরা বুঝতে পারলাম আকিকা সুন্নাহ মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এখন প্রশ্ন হলো, যদি কারোর ছেলে সন্তান জন্মগ্রহণ হলো, সে একটি খাসি দিয়ে আকিকা দিতে পারবে কিনা? দুইটি স্বাবলম্বী না, আর্থিকভাবে সে সচ্ছল না, একটি দিয়েও সে আকিকা দিতে পারবে, এটা তার জায়েজ, এটা তার আদায় হবে। এই ভিত্তিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে বিষয়ে বর্ণনা করেছেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবশান কাবশান। রাসূলুল্লাহ তার নাতিদ্বয় হাসান হুসাইনের পক্ষ থেকে একটি একটি করে দুম্বা আকিকা করেছেন। তো যদিও রাসূলুল্লাহ এই বিষয়ে ইরশাদ করেছেন, আকিকার বিষয়ে, আনিল গুলামি শাতান ওয়া আনিল উনসা ওয়াহিদা, যে ছেলে সন্তান হলো দুইটি খাসি দিয়ে আকিকা দিবে আর মেয়ে হলে একটি। তো তারপরও রাসূলুল্লাহের আমল রয়েছে যে হাসান এবং হুসাইন তার নাতিদ্বয়ের পক্ষ থেকে তিনি আকিকা দিচ্ছেন একটি একটি খাসি, যার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, একটি একটি খাসি দিয়ে যে আকিকা দেওয়া যেতে পারে, এটা তার জন্য যেটা জায়েজ, এটা আদায় হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহে সুন্নাতে যেটা উল্লেখ করেছেন, আইয়া উক্কু আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, যে একজন মুসলিম ছেলে সন্তানের পক্ষ দুইটা আকিকা দিবে, দুইটি খাসি দিবে, আর মেয়ের পক্ষ থেকে একটি দিবে। ফা ইন আক্কা আন গুলামিন শাতুন, যদি কেউ তার ছেলে সন্তানের পক্ষ থেকে একটি দিল, হাসালা আসলু সুন্নাহ, মূল যেটা সুন্নাহ আকিকা দেওয়া, সেটা অর্জন হয়ে গেল। এই ভিত্তিতে আমি বলবো, আপনি যেহেতু স্বাবলম্বী না, আপনি যে একটি খাসিতে আকিকা দেন যথেষ্ট, পরবর্তী যদি একটা দিতে পারেন দিবেন, সমস্যা নেই, জায়েজ। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।